অশান্তির পরিমাণ বাড়ে। আর আমরা মনে করি আমরা মুসলমান, আমরা যদি আমাদের মালিকের কাজ করতে পারি, মালিক আমাদের জন্য শান্তির ব্যবস্থা করে দেবে। আমি লম্বা ঘটনা শোনাইতে পারবো না, তবে একটু অংশ আপনাদেরকে শোনাইতে চাই। ঘড়ির কাঁটা যতটুকু পর্যন্ত এলাও করে এর ভিতরে আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, চিশতিয়া তরিকার একেবারে গোড়ার দিকের ওলি হযরত শেখ আব্দুল ওয়াহিদ ইবনে যায়েদ রাহমাতুল্লাহি আলাইহি, জীবনের প্রাথমিক অবস্থায় তিনি দুনিয়াদার। বাজারে গেছে একজন গোলাম কেনার জন্য। গোলাম বড় দিনদার আল্লাহওয়ালা। গোলাম নিয়ে আসবেন, এমন সময়ে গোলাম বলতেছে, আপনার কাছে আমার একটু কথা, একটু কি শুনবেন? বলে কি কথা? আপনি তো আমাকে কাজের জন্যই নিবেন। বলে হ্যাঁ, ঠিক আছে, আমি আপনার কাজ করব, তবে একটা অনুরোধ আছে আমার। বলে কি অনুরোধ? অনুরোধ হলো আমি আপনার কাজ করব দিনের বেলা, রাতের বেলা আমি আমার কাজ করব, তবে যেহেতু আমি আপনার গোলাম, এই জন্যে প্রত্যেক রাতের বিনিময়ে আপনাকে আমি একটা করে স্বর্ণ মুদ্রা দেব। সুবহানাল্লাহ। মালিক তখন দিনের পাগল না দুনিয়ার পাগল? চিন্তা করলো, গোলাম আমার বাড়িতে খাইবে ঘুমাইবে, সে যদি তার নিজের কোনো কাজ করে একটা করে স্বর্ণ মুদ্রা দিতে পারে তো খারাপটা হয় কি? ঠিক আছে, দিনের বেলা আমার কাজ করলেই হবে, রাতের বেলা তুমি তোমার কাজ করো। মালিক নিয়ে এসেছে। গোলাম যথারীতি দিনের বেলা কাজ করে সন্ধ্যা হলে বাড়ি থেকে চলে যায়, আবার সকালে চলে আসে, আইসা মালিককে একটা করে স্বর্ণ মুদ্রা দেয়। দিলে মালিকও খুশি, গোলামও খুশি। মালিক খুশি কেন? কি পায়? স্বর্ণ মুদ্রা। আপনারা একটু এখানে খেয়াল করলে পাবেন, মালিকের কি এই কথাটা জিজ্ঞেস করা দরকার ছিল না? তুই তো আমার বাড়িতে থাকবে, আমারটা খাইবে, আমার দেওয়া কাপড় চোপড় পরবে, তুই প্রত্যেক রাতের বিনিময়ে স্বর্ণ মুদ্রা আমার দিবি কোত্থেকে? বুঝাইতে পারছি না? এই কথাটা জিজ্ঞাসা করার দরকার না যে তুই স্বর্ণ মুদ্রা দিবি কোত্থেকে? তুই তো আমার গোলাম, আমার বাড়িতে থাকবে, আমারটা খাবে। কিন্তু আসল কথা হলো, মানুষ যখন দুনিয়ার পিছনে দৌড়াইতে থাকে তখন দুনিয়া কোন দিক থেকে আসবে, কিভাবে আসবে, হালাল পদ্ধতিতে না হারাম পদ্ধতিতে, এই চিন্তা তার মাথার মধ্যে থাকে না। এই জন্য মাফ করে দিবেন, আমাদের এলাকায়, আমাদের দেশে, আমাদের আশেপাশে যদি খোঁজ করেন তাহলে দেখবেন যারা দুনিয়া নিয়ে, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা সুদ খায়, ঘুষ খায়, এরা ফকিন্নির কাছ থেকেও সুদ ঘুষ খায়। ঠিক। এই জন্য ওনার এই চিন্তা হয়েছে না, মনে করছে স্বর্ণ মুদ্রা পাইলেই বাস। সন্ধ্যা হলে গোলাম চলে যায়, সকালবেলা আসে, স্বর্ণ মুদ্রা মালিকের হাতে দেয়। মালিক বড় খুশি। কিছুদিন যাওয়ার পরে একজন